ওকে, যারা ফেসবুকে যুক্ত ছিল, হয়তো নেট প্রবলেমের কারণে ফেসবুক থেকে লাইভটা কেটে গেছে। নেট প্রবলেমের কারণে ফেসবুক লাইভটা কেটে গেছে। তো যারা ফেসবুকে যুক্ত ছিল তারা আবার একটু যুক্ত হয়ে যাও দ্রুত করে। বাংলাদেশে স্টারলিংক না আসলে আর হইতেছে না। ওকে, যারা ফেসবুকে যুক্ত ছিল তাদের জন্য আমি আরেকবার একটু বলি, হ্যাঁ, রিপিট করি একটু। এই জায়গাটা একটু ধৈর্য নিয়ে দেখো। ইপি ইকুয়াল টু এমজে, এটা কি তাহলে ভুল? উত্তর হচ্ছে না, ভুল না, এটা ঠিক। কখন ঠিক? যখন এই যে এমজিএইচ জিটাকে আমরা ধ্রুবক চিন্তা করতে পারবো তখন ঠিক। ভূপৃষ্ঠ থেকে খুবই সামান্য উচ্চতার জন্য এটা ঠিক, কারণ ভূপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতা মানে এইচের মানটা আর এর তুলনায় অনেক 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 কম হবে। তাহলে জিকে কনস্ট্যান্ট ধরা যায়। ধরো 10 মিটার, 50 মিটার, 20 মিটার এই উচ্চতায় জিকে আমরা মোটামুটি কনস্ট্যান্ট ধরতে পারি। তখন তখন মহাকর্ষ বল এমজি সেটা ধ্রুবক, কারণ জিকে আমরা ধ্রুবক। তাহলে এটা কিন্তু পরিবর্তনশীল বল না, কিন্তু আসলে বাস্তবে তো এটা পরিবর্তনশীল। জি তো আসলে চেঞ্জ হয়, ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে জি তো চেঞ্জ হয়, কিন্তু সামান্য উচ্চতার জন্য জিকে কনস্ট্যান্ট চিন্তা করা যায়। তাহলে এটা হচ্ছে মহাকর্ষ বল, তার বিরুদ্ধে এক্সটার্নাল এজেন্ট সমপরিমাণ বল দিবে। তাহলে এই বলটা ধ্রুব বল, ধ্রুব বল দ্বারা কৃত কাজ, ধ্রুব বল দ্বারা কৃত কাজ, আর ইন্টিগ্রেশন করা লাগে না। তাহলে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল এমজি মহাকর্ষ বল বা অভিকর্ষ বলের সমপরিমাণ বল, কিন্তু সেটা ধ্রুবক বল, কারণ এইচের মান আর এর তুলনায় অনেক কম বলে জিটাকে আমরা ধ্রুবক চিন্তা করতে পারি। তাহলে তখন এটা এমজি উপরে উঠাবো এইচ উচ্চতায় এইচ, তাহলে এমজি এইচ কস 0 ইপি ইকুয়াল টু এমজি এইচ। এটা হচ্ছে বিভব শক্তি, যেটা আমরা 9 10-এ শিখছিলাম, যেটা আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে শিখছিলাম, যেটা আমরা আগের ক্লাসে গত ক্লাসে শিখছিলাম। ঠিক আছে, এইবার তাহলে এটা কখন খাটাইতে পারবো? যখন এইচের মান আর থেকে অনেক অনেক কম এবং যে সামান্য উচ্চতার জন্য জিকে ধ্রুবক ধরা যাবে। কাজ ক্ষমতা শক্তি অধ্যায় 9 10-এ আমরা যে ম্যাথগুলো করে আসছি ঠিকই আছে, কারণ তুমি দেখবা ওই ম্যাথগুলো একটু ঘেটে দেখবা যে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার, 50 মিটার, 100 মিটার, 200 মিটার উচ্চতার জন্য বিভব শক্তি বের করতে বলে। ঠিক আছে, তো এই কারণে ওই সামান্য উচ্চতার জন্য ঠিক আছে। যেমন আমি যদি একটা ম্যাথ করি, 100 ধরো 10 কেজি ভরের একটা বস্তু ভূপৃষ্ঠ থেকে 2r উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় রাখা হয়েছে এখানে। ঠিক আছে, বিভব শক্তি কত? তুমি লিখলা ইপি ইকুয়াল টু এমজিএইচ, এইচ এর মান বসালে যে ভাই ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা 2r, তাহলে এই বিভব শক্তি এটা কিন্তু সঠিক হবে না। কেন? ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতাটা এইচ, সেই এইচ এর মান 2r ব্যাসার্ধের চেয়ে অনেক অনেক কম। বলো এই উচ্চতায় জি এর মানটা কি ধ্রুবক থাকে না? তাহলে তখন কিন্তু এইটা কৃতকাজ হবে না, এটা বিভব শক্তি হবে না। তাহলে ভাই তখন বিভব শক্তি কি হবে? ইয়েস, তখন বিভব শক্তি কি হবে? তখন বিভব শক্তি হবে এই যে এটা হচ্ছে পৃথিবী, যার ব্যাসার্ধ আর, তার থেকে 2r, ভূপৃষ্ঠ থেকে 2r উচ্চতায় এখানে রাখা হয়েছে 10 কেজি ভরের বস্তু। তাহলে ওই পয়েন্টে বিভব শক্তি হবে, ভালো করে বোঝো, ওই পয়েন্টে বিভব শক্তির সঠিক সূত্রটা হবে মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর। এই যে আরটা, এই আর হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। এই যে আর কোত্থেকে দূরত্ব? কেন্দ্র থেকে দূরত্ব, এই যে এটা হচ্ছে আর। তাহলে আর প্লাস 2r মানে 3r, তাহলে মাইনাস জি পৃথিবীর ভর বসাবা, আর এই যে 10 কেজি, 10 কেজির মানটা বসায় দিবা, ডিভাইডেড বাই এই আর হবে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব 3r। এইটা তখন বিভব শক্তির সঠিক সূত্র হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা সঠিক সূত্র হবে না, তখন সঠিক সূত্র হবে এইটা। দুইটার মধ্যে পার্থক্য বোঝা গেছে? তার মানে মূল বস হচ্ছে এটা হচ্ছে বস। ঠিক আছে, মূল বস হচ্ছে এটা। 2r বসাবা না, কিন্তু এটা 2r না, কেন্দ্র থেকে দূরত্বটা, কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব, দ্যাট ইজ 2r প্লাস আর 3r। তাহলে দুটার মধ্যে পার্থক্য ক্লিয়ার, ডান। এইবার আসো একটা সুন্দর জিনিস আমরা লিখব, যে এখন জানলাম, এখন আজকে আমরা জানলাম যে বিভব শক্তি ইপি হচ্ছে মাইনাস জি এম এম বাই আর। আগে জানতাম ইপি ইকুয়াল টু এমজিএইচ। তাহলে কাহিনীটা কি? কাহিনীটা কি? কি কাহিনী? ঘটনা এরকম কেন? দাদা মান কি একই আসবে? কোন মান একই আসবে? এটা তো হবেই না রে ভাই। মান একই আসবে মানে এটা তো ভুল, এটা ঠিক। তো মান একই আসবে মানে মান তো একটাই।
এইবার আসো দেখো, আরো খুব ভালো করে বুঝাই দিচ্ছি, শোনো। এই যে এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ আর, আর এইবার শোনো, ভূপৃষ্ঠে একটা এম ভরের বস্তু রাখা আছে, ভর এম, পৃথিবীর ভর বড় হাতের এম। তাহলে তুমি আমারে বলো এই বস্তুর বিভব শক্তি কত, বলো এই বস্তুর বিভব শক্তি কত? এই বস্তুর বিভব শক্তি, এই বস্তুর বিভব শক্তি, এই পয়েন্টে বিভব শক্তি ইপি, সঠিক সূত্র যেটা মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে দূরত্ব, মাইনাস জি বড় এম পৃথিবীর ভর, ছোট এম বস্তুর ভর, ডিভাইডেড বাই কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব আর, বোঝা গেছে? মাইনাস জি এম এম বাই আর। ওকে, এটা হচ্ছে ওই পয়েন্টের বিভব শক্তি, এইটা হচ্ছে বিভব শক্তি। এই যে কেন্দ্র থেকে দূরত্ব বিবেচনা করে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে বিভব শক্তি। আমি যদি বলি এই পয়েন্টে ভূপৃষ্ঠের সাপেক্ষে বিভব শক্তি কত, ওই পয়েন্টে ভূপৃষ্ঠের সাপেক্ষে, ভালো করে চিন্তা করবা, বিভব শক্তি প্রসঙ্গ তলের উপর ডিপেন্ড করে। আমি যদি জিজ্ঞেস করি ভূপৃষ্ঠের সাপেক্ষে বিবেচনা করে বিভব শক্তি বলো, তাহলে ভূপৃষ্ঠের সাপেক্ষে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কেন্দ্র থেকে দূরত্ব বিবেচনা করে বিভব শক্তি, এটা ঠিক আছে যে এটা যদি এম ভরের বস্তু হয় তার থেকে আর দূরত্বে এখানে ছোট এম ভরের বস্তু রাখলে বিভব শক্তি ইপি ইকুয়াল টু হবে মাইনাস জি, এই ভর বড় এম, এই ভর ছোট এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব, আর সেটা কাটায় বিভব শক্তি এটা। এবার ভূপৃষ্ঠের সাপেক্ষে, ভাই ভূপৃষ্ঠের সাপেক্ষে এর কোনো উচ্চতা আছে? এই যে ভূপৃষ্ঠের সাপেক্ষে নেই, তাহলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বিভব শক্তি ইপি হচ্ছে জিরো, জিরো এখানে। এইবার আমি খুবই সামান্য উচ্চতায় উঠায় রাখবো, খুবই সামান্য উচ্চতায় উঠায় রাখবো, এই সামান্য উচ্চতায় উঠায় এখানে রাখবো, এই বস্তুটাকে এইখানে উঠায় রাখলাম। এইচ কিন্তু সামান্য উচ্চতা, আমি এই যে বলে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি যে এইচ এর মান কিন্তু আর এর তুলনায় অনেক অনেক কমই আসলে, ঠিক আছে, মেনশন করেই দিলাম। এম ভরের বস্তুটা এখান থেকে এখানে উঠে গেল, এখানে উঠে গেল। এবার এই পয়েন্টে বিভব শক্তি বের করতে চাই, তাহলে এই পয়েন্টে মূল বিভব শক্তির সূত্র যেটা আর কি, মূল সূত্র যেটা, ঠিক আছে, তাহলে সেই বিভব শক্তি ইপি ইকুয়াল টু মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে দূরত্ব, এটুকু আর প্লাস এইচ। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব আর প্লাস এইচ, শুধু আর না, আর প্লাস এইচ। ওকে, এবার আমি যদি বলি যেহেতু এইচ এর মানটা অনেক কম আর এর তুলনায়, তাহলে কিন্তু আমি এমজিএইচটাও খাটাইতে পারবো। যদি এইচ এর মান আর এর তুলনায় অনেক কম না হইতো তাহলে পারতামই না, তাহলে এমজিএইচ এর সূত্রটা খাটাইতে পারতাম না, বাট এখানে পারবো কিন্তু। তাহলে এখানে পারবো, বলো তো সেটা কার সাপেক্ষে বিভব শক্তি হবে? যদি আমি বিভব শক্তি এই পয়েন্টে বিভব শক্তি ইপি ইকুয়াল টু এমজিএইচ লিখি, ভুল হবে না, কিন্তু ভুল হবে না। অনেকে বলতে ভাই এই মান আর এই মান কি সমান হবে? কখনো না, নো, এই মান আর এই মান সমান হবে না। কেন? কারণ এটা শুধুমাত্র ভূপৃষ্ঠের সাপেক্ষে, ঠিক আছে, এটা ভূপৃষ্ঠের সাপেক্ষে বিভব শক্তি, আর এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব বিবেচনা করে এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে অসীম থেকে এনে স্থাপন করতে বিভব শক্তি, ঠিক আছে, অসীমের সাপেক্ষে আর কি, বুঝলা? আর এটা এই বিভব শক্তিটা ভূমির সাপেক্ষে, তাহলে এই মান আর এই মান জীবনে একই হবে না। কিন্তু আমি যদি বিভব শক্তির এই সূত্রটা লিখি ভুল হবে না, কারণ এইচ এর মান আরের তুলনায় কম, এই শর্তেই তো আমি এই সূত্রটা লিখতে পারি। তাহলে এটা ঠিক আছে, কিন্তু এটা কিসের সাপেক্ষে? ভূপৃষ্ঠের সাপেক্ষে, ভূপৃষ্ঠের সাপেক্ষে। এইবার এইবার একটু সিক্স সেন্স খাটাও, এবার একটু বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটায় সম্পর্ক বোঝার চেষ্টা করবা খুব ভালো করে। সম্পর্ক দেখো, এই বস্তুটা যখন এই পয়েন্টে আসে তখন তার বিভব শক্তি তো ভূপৃষ্ঠের সাপেক্ষে নেই, জিরো, ভূপৃষ্ঠের সাপেক্ষে নেই, জিরো। তাহলে এই পয়েন্টে তার মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে বিভব শক্তি এটা আছে, মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে বিভব শক্তি এটা আছে। এইবার শোনো, এখান থেকে এখানে যাওয়ার কারণে, এখানে উঠাই নেওয়ার কারণে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে তার বিভব শক্তি এটা, টোটাল বিভব শক্তি এটা। আচ্ছা, বস্তুটা যখন এখানে ছিল তখন তো বিভব শক্তি এটা ছিল, এখানে যখন ছিল তখন তো বিভব শক্তি এটা ছিল। তাহলে এখান থেকে এখানে নিয়ে যাওয়ার কারণে এখানে এটা এটা কোথায় আছে? ভূপৃষ্ঠে। তাহলে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় উঠাই নিয়ে আসার কারণে ভূপৃষ্ঠের সাপেক্ষে এতটুকু বিভব শক্তি সে গেইন করছে না, অর্জন করছে না, বুঝলা? আবার বলতেছি, ভালো করে শোনো, এই পয়েন্টে তার বিভব শক্তি এটা ছিল, দেখো ভূপৃষ্ঠের সাপেক্ষে বিভব শক্তি ছিল না,
এটা তার বিভব শক্তি ছিল। এবার ভূপৃষ্ঠের সাপেক্ষে এখানে তো 0, কিন্তু এখান থেকে এখানে গেলে ভূপৃষ্ঠের সাপেক্ষে তো এই বিভব শক্তিটা আছে। তাহলে এখান থেকে এখানে গেলে ভূপৃষ্ঠের সাপেক্ষে সে আরও এতটুকু গেইন করছে। আগে এতটুকু ছিল, এখন এতটুকু গেইন করলো আরও ভূপৃষ্ঠের সাপেক্ষে। তাহলে টোটাল কতটুকু হইল? টোটাল হইল, ভালো করে বোঝো, দেখো তো কথা বোঝো কিনা। টোটাল হইল এইটা প্লাস এইটা, কারণ অলরেডি তার বিভব শক্তিটা ছিল, ভূপৃষ্ঠের সাপেক্ষে আরও এতটুকু এক্সট্রা যোগ হয়েছে। সবাই কি বুঝছো? বলো, হাত তোলো, সবাই কি বুঝছো কিনা? ঠিক আছে, আমি আবার একবার বলতেছি, এখানে দেখো ভূপৃষ্ঠের সাপেক্ষে নেই বিভব শক্তি, এই পয়েন্টে বিভব শক্তি এটা ছিল মোট বিভব শক্তিটা। এবার এখান থেকে এখানে উঠলে ভূপৃষ্ঠের সাপেক্ষে তো এইটুকু তাহলে অর্জন হয়েছে। দেখো আগে 0 ছিল, তাহলে এইটুকু অর্জন হয়েছে। তাহলে আগে তো এটা ছিল, তার সাথে অর্জিত এটা যোগ করে দিলে এই পয়েন্টের টোটাল বিভব শক্তি এটা হবে। তাহলে এই তিনটার মধ্যে সম্পর্ক বলো, এই তিনটার মধ্যে সম্পর্ক বলো, এই তিনটার মধ্যে সম্পর্ক, এটার সাথে এটা যোগ করলে এটা পাওয়া যাবে, এটাই হওয়া উচিত। বুঝা গেছে? ঠিক আছে, তাহলে আমরা দেখি এটা হয় কি না। এটার সাথে এটা যোগ করলে এটা পাওয়া যাবে। ঠিক আছে, এটা হওয়া উচিত যে মাইনাস GMM/r তার সাথে MgH যোগ করলে, এটা তো ছিল ভূপৃষ্ঠের সাপেক্ষে এইটুকু গেইন করছে, তাহলে গেইন করে টোটাল বিভব শক্তি হয়েছে এইটা প্লাস এইটা। তো আমার তো বলতেছে টোটাল বিভব শক্তি এইটা, তার মানে এইটার সাথে এটা যোগ করলে এটা হবে। তাহলে এটা কি হবে দেখি, লিখিত হিসাব অনুযায়ী এটা হওয়া উচিত, দেখি হইল কিনা। আসো সবাই একটু বোর্ডে থাকো, আমরা এটাকে ভাঙবো। EP = মাইনাস GMM/r+H। সবাই বোর্ডে থাকো। আমি এখান থেকে মাইনাস GMM ডিভাইডেড নিচের থেকে r কমন নিব। r যদি কমন নিই 1+H/r। দেখো r কমন নিলাম, তাহলে 1+H/r। ওকে, মাইনাস G বড় M ছোট m ডিভাইডেড বাই r 1+H/r টু দি পাওয়ার -1। ওকে, এবার 1+x টু দি পাওয়ার n। বোঝা গেছে? 1+x টু দি পাওয়ার n। তাহলে 1+x টু দি পাওয়ার n মানে 1+nx প্লাস n-1 ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x² প্লাস ডট 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 চলতেই থাকবে। দ্বিপদী বিস্তৃতির সূত্র, আসো সূত্রটা লিখি। মাইনাস GMM/r 1+nx, x n হচ্ছে -1, x হচ্ছে h/r প্লাস আর লিখতে হবে না, n-1 ফ্যাক্টোরিয়াল টু x², এগুলো আর লিখতে হবে না, এগুলা ডট ডট ডট, ওগুলা 0, উচ্চঘাতগুলা 0। কেন? কারণ উচ্চঘাতে x² আছে। দেখো এটাই আমাদের x, কিন্তু h/r হচ্ছে আমাদের x। তাহলে x² আছে উচ্চঘাতে, x² মানে h/r তার স্কোয়ার বা এটা টেন্স টু 0। কেন 0? এই যে এখানে বলা আছে h এর মান r এর তুলনায় কম। নিজে চিন্তা করো, h এর মান হচ্ছে উচ্চতা ধরো 10 মিটার, ঠিক আছে, ধরো 10 মিটার, তাহলে 10 মিটার সেটা পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, বা তুমি উপরে 10 কিলোমিটারই চিন্তা করো আর নিচে 6400 কিলোমিটার। 0 0 কাটো, 1/640, 1/640, তাহলে 640 মানে 1কে 640 ভাগ করে যা আসে তাই। তো তার আবার বর্গ করলে আরও ছোট সংখ্যা কমে যাবে, ঠিক আছে, ঘন করলে আরও কমে যাবে, টু দি পাওয়ার 4 করলে আরও কমে যাবে, টেন্স টু 0 হবে। তাহলে h/r স্কোয়ার কিউব এগুলা সব টেন্স টু 0, উচ্চঘাতগুলা বাদ দিয়ে। তাহলে এই যে সব উচ্চঘাতগুলা বাদ দিয়ে দিলাম, এই শর্তে উচ্চঘাতগুলা বাদ দিলাম, বুঝলাম? ঠিক আছে, এই শর্তে উচ্চঘাতগুলা বাদ দিয়ে দিলাম। তাহলে এবার দেখো মাইনাস GMM/r এর সাথে 1 গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, ভালো করে খেয়াল করো, মাইনাসে মাইনাসে প্লাস GMM/r h/r, r r r স্কোয়ার। আমি সাজায় লিখতেছি, এই এমটাকে সামনে লিখলাম, MGM/r মিলে r স্কোয়ার ইন্টু h। দেখো মাইনাসে মাইনাসে প্লাস। এইবার দেখো তো এর এ চেনা চেনা লাগে কি না? লাগে, চেনা চেনা লাগে। মাইনাস GMM/r প্লাস MGM/r স্কোয়ার ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তরণ স্বল্প উচ্চতায়
ধ্রুব অভিকর্ষ ত্বরণ, দ্যাট ইজ জি। ঠিক আছে, এটা জি, তাহলে MgH। দেখো এবার এই যে এটার সাথে এটা যোগ করলে এই যে এটা হবে। আমরা উল্টা করছি, আমরা এটাকে ভেঙে এই দুইটা বানাইছি। হয়েছে কিনা সম্পর্কটা বুঝছো তাইলে? যে দুটোই আসলে ঠিক, কখন কোনটা ঠিক। আর যদি বলি মূল বস কে, বস সূত্র কোনটা? বস হচ্ছে এই যে এটা GMM বাই মাইনাস GMM বাই আর, এটাই হচ্ছে বস সূত্র। ঠিক আছে, সব ক্ষেত্রে খাটবে। কমপ্লেক্স না, মোটেও কমপ্লেক্স না, বুঝলে? যে এই পয়েন্টে বিভব শক্তি ছিল এটা, ভূপৃষ্ঠের সাপেক্ষে বিভব শক্তি নাই, তাহলে এখান থেকে এই উচ্চতায় ওঠার কারণে ভূপৃষ্ঠের সাপেক্ষে MgH বিভব শক্তি গেইন করছে, অর্জন করছে। এটার সাথে এটা যোগ দিলাম, এটা পাবো, তাই পাইছি। বুঝতে পেরেছি? তাই পেয়েছি। তাহলে এই হচ্ছে কাহিনী। তাহলে বিভব শক্তি চিনে গেছি আমরা। ঠিক আছে, ওকে। এবার আসো, মোটামুটি সূত্র আমাদের হয়ে গেছে। বিন্দু ভরের জন্য বিভব, বিভবের সূত্র হয়ে গেছে, বিভব প্রাবল্যের সূত্র হয়ে গেছে। এবার আমরা দু একটা ম্যাথ প্রবলেম একটু সলভ করি। আসো, এক নম্বর বলা হচ্ছে একটি 2 মিটার বাহু বিশিষ্ট, একটি 2 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের দুটি কৌণিক বিন্দুতে 2 কেজি 2 কেজি ভর আছে, 2 কেজি ও 2 কেজি ভর আছে, 2 কেজি ও 2 কেজি ভর আছে। তৃতীয় কৌণিক বিন্দুতে প্রাবল্য ও বিভব নির্ণয় করো। তৃতীয় কৌণিক বিন্দুতে প্রাবল্য আর বিভব নির্ণয় করতে হবে। বলো পারবো কিনা? একটি 2 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের দুটি কৌণিক বিন্দুতে 2 কেজি 2 কেজি ভর আছে। তৃতীয় কৌণিক বিন্দুতে প্রাবল্য ও বিভব নির্ণয় করতে হবে। আসো, প্রথমে বিভব আমরা চিত্র এঁকে ফেলি, সরি প্রথমে প্রাবল্য। 2 মিটার 2 মিটার 2 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, এই কৌণিক বিন্দুতে 2 কেজি ভর আছে, এই আর একটা কৌণিক বিন্দুতে 2 কেজি ভর আছে, 2 কেজি ভর আছে। তৃতীয় কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। আমি তোমার বলছিলাম প্রাবল্য ভেক্টর রাশি, আর প্রাবল্য যেখানে বের করবা সেখানে একক ভর চিন্তা করবা। ঠিক আছে, একক ভর চিন্তা করবা। তাহলে এখানে 1 কেজি ভর বসাবা, না হলে দিক বুঝতে পারবা না। তো এই পয়েন্টে প্রাবল্য চাইছে, তাহলে এই পয়েন্টে মনে মনে 1 কেজি ভর চিন্তা করবা। এইবার আসো, এই 2 কেজি 1 কেজিকে তার দিকে টানবে, আকর্ষণ করবে, প্রাবল্য E1। এই 2 কেজি 1 কেজিকে তার দিকে টানবে, আকর্ষণ করবে, এই প্রাবল্যটা E2। E1 বড় নাকি E2 বড়? দুটাই সমান। E1 এবং E2 দুইটাই সমান। E1 এবং E2 এর মান দুইটা সমান। E1 আর E2 এর মান কেন সমান, কিভাবে বুঝলাম আমি? কারণ আমার বুদ্ধি আছে তাই। 2 কেজি 2 কেজি দুটো ভরই 2 কেজি 2 কেজি, এর থেকে দূরত্ব 2 মিটার, এর থেকে দূরত্ব 2 মিটার, এর থেকে দূরত্ব 2 মিটার, এর থেকে দূরত্ব 2 মিটার। তাহলে প্রাবল্যের সূত্র কত ক্লাসে তুমি পাইছো? প্রাবল্যের সূত্র GM/r²। তাহলে এই ভরের জন্য এই পয়েন্টে প্রাবল্য, এই ভরের জন্য এই পয়েন্টে প্রাবল্য, ভর দুইটার মান একই আর দূরত্ব 2 মিটার 2 মিটার একই। তাহলে জি এর মান আপাতত বসাইতে হবে না, এম এর মান বসাও 2 কেজি, আর নিচে 2 এর বর্গ। তাহলে 2 আর 2 কাটাকাটি, G/2 মান আপাতত বসাইতে হবে না ভাই, জি এর মান বসাই দিই, আপাতত থাক। নিউটন পার কেজি লাস্টে গিয়ে বসাবো। প্রাবল্য ভেক্টর রাশি, প্রাবল্যের হিসাব হবে ভেক্টর নিয়মে লব্ধির হিসাব। ঠিক আছে, লব্ধির হিসাব। এবার এই যে কোণটা, এই কোণটা 60 ডিগ্রি। কেন? সমবাহু ত্রিভুজ, এটা তো বলার অপেক্ষা রাখে না যে এই কোণটা 60 ডিগ্রি। তাহলে লব্ধি, এই দুইটার লব্ধি, এই বরাবর প্রাবল্য, লব্ধি প্রাবল্য কাজ করবে এই বরাবর, এই পয়েন্টে লব্ধি প্রাবল্যের ডিরেকশন এটা, এটা হচ্ছে ই। তাহলে এই যে লব্ধি প্রাবল্য ই, তার মান √E1² E2² প্লাস 2E1 E2 cos 60 ডিগ্রি। আমি উত্তর জানি, উত্তর হচ্ছে এটা, G/2 হবে। ভাই কেমনে জানেন? দুটা সমান মানের ভেক্টর মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে সরি অ্যান্সার হবে এর √3 গুণ। দুইটা সমান মানের ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয়, লব্ধির মান হয় ওইটার মানেরই √3 গুণ। বিশ্বাস হয় না? আসো, E1² G/2
তার স্কোয়ার, E2 স্কোয়ার G/2 তার স্কোয়ার, 2 G/2 G/2, তাহলে G/2 এর স্কোয়ার cos 60 হাফ এর রুট 1, এই 2 2 কাটাকাটি, G/2 স্কোয়ার G/2 স্কোয়ার G/2 স্কোয়ার, তাহলে 3G/2 স্কোয়ার, 3G/2 স্কোয়ার, তাহলে √3G/2, বুঝলা? এইবার মান বসাই দিবা, √3G এর মান 6.673 × 10⁻11, নিচে 2 দিয়ে হিসাব করে যা আসে এত নিউটন পার কেজি। এটা হচ্ছে লব্ধি প্রাবল্য। ভাই আমরা কি করছি? ভেক্টরে ম্যাথ করছি, এই অধ্যায়ের কোনো ম্যাথ করি নাই, ঠিক আছে? হ্যাঁ, 120 ডিগ্রি হলে যদি হতো, এখানে হবে না, তাহলে লব্ধির মানও হইতো তাদের মানের সমান। হ্যাঁ, 60 ডিগ্রি হলে √3 গুণ হবে, ঠিক আছে? আব্দুল্লাহ আল তামিম বলছে ছুটি দেন প্লিজ। তুমি কি আছাড় খাইতে চাচ্ছ? বলো, তোমাকে এভাবে ধরে এভাবে টুপ করে আছাড় দিব নাকি দিব না? বলো, তুমি এই ডিসিশনটা নাও আগে। ছুটি দেন, কেবল 1 ঘন্টাও হইল না, বলে ছুটি দেন। এবার এই পয়েন্টে বিভব বের করব, বিভবের হিসাব। বিভব কি রাশি? স্কেলার রাশি। বিভবের হিসাব করতে কোনো ঝামেলা নাই। এই পয়েন্টে এর জন্য বিভব, এর জন্য বিভব, তাহলে বিভব V = হবে V1 + V2। বিভব V = V1 + V2। একটু আগে বিভবের সূত্র পাইছি আমরা, -GM1/R1 -GM2/R2। তাহলে আসো -GM1 2 কেজি ডিভাইডেড বাই এর থেকে এর দূরত্ব 2, আবার -G M এর মান 2 কেজি ডিভাইডেড বাই এখান থেকে এখানকার দূরত্ব 2, 2 2 2 2 কাটাকাটি, -G -2G। বিভবের একক কি? বিভবের একক জুল পার কেজি। বিভবের একক জুল পার কেজি, মান বসাই দিতে হবে। -2 6.673 × 10⁻11, ঠিক আছে? এত জুল পার কেজি, ঠিক আছে? এত জুল পার কেজি। বিভব কোথায় ভেক্টর, কোথায় স্কেলার? বিভব আজীবন, বিভব আজীবন স্কেলার। বিভব মানে কাজ, এটা আবার ভেক্টর কেন হবে? ঠিক আছে, এটা আবার ভেক্টর কেন হবে? বিভব কি রাশি? স্কেলার রাশি, সরাসরি যোগ। তাহলে এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, কয়টা বস্তু? 2টা বস্তু। এর জন্য বিভব বের করো, এর জন্য এই পয়েন্টে বিভব বের করো। তাহলে -GM বাই দূরত্ব R, দূরত্ব 2 মিটার, এর জন্য বিভব -GM ডিভাইডেড বাই দূরত্ব 2, তাহলে -GM1/R1 -GM2/R2, মান বসাই দিব, বিভব শেষ। ক্লিয়ার? এম এর মান, হ্যাঁ 2 কেজি, এই যে এম এর মান 2 কেজি 2 কেজি 2 কেজি 2 কেজি 2 মিটার 2 মিটার কাটাকাটি, তাহলে -2G। তাহলে বিভবের হিসাব আমরা আশা করি বুঝে গেছি, তাই না? বলো বুঝে গেছি কিনা? 2 নম্বর বলা হচ্ছে 100 কেজি ভরের একটি বস্তুর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে 10 মিটার দূরত্বে 2 কেজি ভর এনে স্থাপন করতে কৃতকাজ। কত? এইটা আমাদের বের করতে হবে। আমাদের কি বলছে? কোত্থেকে এনে স্থাপন করতে কৃতকাজ, বলে নাই। তাহলে আমরা বাই ডিফল্ট বুঝে নিব কোত্থেকে এনে স্থাপন করতে। ক্ষেত্রের মধ্যে স্থাপন করব, কোত্থেকে? অবশ্যই বাইরে থেকে, ক্ষেত্রের বাইরে থেকে। তাহলে এই যে বস্তুটা, এই বস্তুটার ভর হচ্ছে 100 কেজি। এই 100 কেজি ভরের একটা বস্তুর মাধ্যাকর্ষণ ক্ষেত্র এটা। এই মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে এর থেকে কত দূরত্বে? 10 মিটার দূরত্বে। এই 10 মিটার দূরত্বে এখানে আমরা অসীম থেকে একটা ভর এনে স্থাপন করব। অসীম থেকে ভাই বলে নাই, আমার কি বলছে? এই পয়েন্টে এনে স্থাপন করতে, তো কোত্থেকে আনবো? অবশ্যই অসীম থেকে, মানে ক্ষেত্রের বাইরে থেকে। তাহলে ক্ষেত্রের বাইরে থেকে 2 কেজি ভর এনে স্থাপন করতে কৃত কাজ কত? কৃত কাজ WEXT, এটাই চাইছে ভাই। 2 কেজি ভর এনে স্থাপন করতে যে কৃতকাজ, সেই কৃতকাজটাই ওই বস্তুর মধ্যে বিভব শক্তি হিসাবে জমা থাকবে। তাহলে তুমি একবারে বিভব শক্তি বের করে ফেলতে পারো। অথবা কেউ যদি মনে করো না ভাই আমি কৃতকাজটা বের করব, আসো কৃতকাজটাই আমরা বের করব। তাহলে আমাদের সূত্র কি ছিল? ∇V WEXT ডিভাইডেড বাই M। তাহলে WEXT কৃতকাজ, ∇V × M, ওকে? ∇V বিভব
থেকে অসীম থেকে ভি ইনফিনিটি থেকে এই পয়েন্টে আনতেছি, এই পয়েন্টের বিভব ভি আর অসীমের বিভব ভি ইনফিনিটি 0, তাহলে ডেল ভি মানে ভি মাইনাস ভি ইনফিনিটি ইন্টু এম। এবার আসো ভি ইনফিনিটি তো 0 আর ভি হচ্ছে এই পয়েন্টের বিভব, এই পয়েন্টের বিভব, এর ভর এম, এই দূরত্ব আর, এই পয়েন্টের বিভব কত? বিভবের সূত্র এই যে ভি মাইনাস জি এম বড় এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে দূরত্ব আর, আর এটার মান 0, এই যে মাইনাস এটা 0 ইন্টু এম, তাহলে কি দাঁড়াইলো মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর। তাহলে অসীম থেকে একক ভরের বস্তুকে আনতে কৃতকাজ, এই যে মান বসো এবার, মাইনাস জি এর মান 6.673 ইন্টু 10⁻11, এম এর মান বড় এম এর মান 100 কেজি, আর যাকে আনবো সে হচ্ছে ছোট হাতের এম 2 কেজি, ডিভাইডেড বাই কত দূরে, এর থেকে 10 মিটার দূরে, তাহলে নিচে হচ্ছে 10। এটা হিসাব নিকাশ করে যা পাবো কৃতকাজ দেখবে আসবে মাইনাস সামথিং জুল। এই বুঝলা, আমরা কিন্তু একেবারে দেখো ভেঙে চুরে করে ফেলছি, বুঝলা, ভেঙে চুরে একেবারে করে ফেলছি। তুমি সবসময় এটা মাথায় রাখবা যে এই যে WXT মানে মূল সূত্র এটাই, WXT মানে ডেল ভি ইন্টু এম, ডেল ভি ইন্টু এম। তাহলে একক ভরের বস্তুকে আনতে কাজ বিভব, তাহলে 2 কেজি ভরের বস্তুকে আনতে যে কাজটা সেটাই তো বিভব শক্তি। আমি যদি ডিরেক্ট বিভব শক্তিও বের করতাম যে WXT মানেই তো বিভব শক্তি রে ভাই, তাহলে বিভব শক্তি মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর, তাও তো ভাই একই রেজাল্ট হইতো। তাহলে অর আমি চাইলে এটাও করতে পারতাম। কি ক্লিয়ার, বোঝা গেছে? গুড। 3 নম্বর বলা হচ্ছে 10 কেজি ও 16 কেজি দুটি ভরের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব 6 মিটার। এদের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে 4 মিটার করতে কৃতকাজ কত? এদের মধ্যবর্তী দূরত্ব 4 মিটার কমিয়ে 4 মিটার করতে কৃতকাজ কত? ভর স্থানান্তরে কৃতকাজ, ঠিক আছে? বিভবের হিসাব নিকাশ বুঝলে ভর স্থানান্তরে কৃতকাজ ঠিক হবে, ঠিক আছে? দাদা স্লাইড বানান না কেন? আমি ছোট মানুষ তো স্লাইড বানাইতে পারি না, ঠিক আছে? একজন বলছে স্লাইড বানান না কেন, তোমার কি স্লাইডে পড়তে খুব ভালো লাগবে? আগে থেকে সব লিখে নিয়ে আসবো তাই বলতেছো? আচ্ছা, তাহলে তো খুবই মজা, তাহলে তো তাই করতে হবে সামনে থেকে, ঠিক আছে? কি তাই করবো বলো? আগে থেকে সব লিখে নিয়ে আসবো? দাদা কি মাইন্ড করলেন? হ্যাঁ মাইন্ড করলাম, খুব মাইন্ড করছি, খুবই মাইন্ড করছি, না মাইন্ড করি নাই, ঠিক আছে? না এইভাবে পড়ানো ভালো, এই কারণে আমি স্লাইড বানাই না, ঠিক আছে? স্লাইড মাথার মধ্যে আছে, এত বছর পড়াইতেছি, ম্যাথ আমার সব মুখস্থ হয়ে আছে, বুঝছো? কি পড়াইতে হবে, কোন টপিকের পরে কোন টপিক পড়াইতে হবে। এম ভরের বস্তু, এটা মাধ্যাকর্ষণ ক্ষেত্র। এখন কথা হচ্ছে ভাই এখানে তো দুটো বস্তু আছে, একটাকে বড় এম ধরো আর একটাকে ছোট এম ধরো। দেখো ভালো করে বুঝবা, এই বড় হাতের এমটা ধরো 10 কেজি, অথবা বড় হাতের এমটা ধরো 16 কেজি, তোমার মানে তুমি যেটা খুশি ধরো, সমস্যা নেই। ধরো এটাকে ধরলাম 16 কেজি। এবার এর থেকে এই যে ছোট হাতের এম, এই ছোট হাতের এমটা ধরো 10 কেজি। কত দূরত্বে ছিল জানো? প্রথমে কত দূরত্বে ছিল? প্রথমে ছিল 6 মিটার দূরত্বে। প্রথমে এই যে দূরত্বটা, এই দূরত্বটা ছিল 6 মিটার। এখন এর পরবর্তীতে আমি এই বস্তুটাকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এই বস্তুটাকে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, এখান থেকে এখানে নিয়ে আসবো। তাহলে যে দূরত্বটা হবে এখান থেকে এই যে দূরত্বটা, এইটা হবে 4 মিটার। তাহলে 6 মিটার থেকে দূরত্ব বানাবো 4 মিটার। এই 6 মিটার থেকে 4 মিটার এটা বানাইতে কৃতকাজ কত? তাহলে আগে এই 6 মিটারকে R1 আর এই 4 মিটারকে বললাম R2, R1 থেকে R2 বানাবো কৃতকাজ। এখান থেকে এখানে আনতে কৃতকাজ WEXT বের করতে হবে, তাই তো? তাহলে আমরা WEXT সমান সমান বা ডেল ভি সমান সমান কি লিখি? WEXT ডিভাইডেড বাই এম। তাহলে কৃতকাজ WEXT, কৃতকাজ WEXT ভালো করে বুঝবা, এটা WEXT এটা হচ্ছে ডেল ভি ইন্টু এম। এইবার কই থেকে কই আনতেছি? এখান থেকে এখানে, এখানকার বিভব V1, এই পয়েন্টের বিভব V1, এই পয়েন্টের বিভব V2, বুঝছো? V1 থেকে V2, তাহলে ডেল ভি কি লিখবো তুমি আমারে বলো, বলো বলো বলো, ডেল ভি কি লিখবো
V2 মাইনাস V1 নাকি V1 মাইনাস V2 বল? V2 মাইনাস V1 শেষ বিয়োগ আদি। তাহলে এখন V2 বের করবা, V1 বের করবা, M গুণ দিয়ে দিবা, শেষ কাজ। আগে কি হয়েছিল? আগেও সেম কাজটা করছিলাম, কিন্তু আগে অসীম থেকে আনার কারণে এটা 0 হয়েছিল, কিন্তু এবার কিন্তু 0 না। এবার আমি ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিছি, ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিছি। তাহলে বিভব, একটু সবাই বোর্ডে তাকাও, বিভব দেখো V2, তাহলে V2 এর সূত্র মাইনাস জি এম, এই যে এটা বড় হাতের এম, এই যে এম, ভালো করে খেয়াল করো, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব R1, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব R2, তাহলে V2 হবে মাইনাস জি এম বাই R2 মাইনাস, এটা সূত্রের মাইনাস, আর এই V1 হচ্ছে মাইনাস জি এম বাই R1, বুঝলা? বুঝলা? ইন্টু এম। V2 এর সূত্র মাইনাস জি এম বাই R2, V1 এর সূত্র মাইনাস জি এম বাই R1, সিম্পল হিসাব। আর এখানে সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আবার জি এম যাবে কমন, তাহলে দেখো জি বড় এম কমন, আবার ছোট এম আছে, ঠিক আছে? তাহলে জি বড় এম ছোট এম, জি বড় এম ছোট এম, জি বড় এম ছোট এম, জি বড় এম ছোট এম নিলাম, নেওয়ার পরে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1/R1 মাইনাস 1/R2। তুমি কাজ ক্ষমতা শক্তি অধ্যায় তোমাদের অপার ভাই মনে হয় দেখাইছে, এইটা একটা সূত্র দেখাইছে, বলছেন দেখো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের এই একটা সূত্র, ঠিক আছে? মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের এই একটা সূত্র, এই দেখো সেই সূত্র, বুঝছো কোত্থেকে উদয় হয়েছে সেই সূত্র? চেনা চেনা লাগে, হ্যাঁ। তাহলে তুমি ডিরেক্ট যদি মনে করো যে ভাই আমি এত হিসাব নিকাশ করে আসবো না, আমি ডিরেক্ট এই সূত্রটা মুখস্থ রাখবো, হ্যাঁ তাও রাখতে পারো। তখন কি মাথায় রাখবা? জি বড় হাতের এম ছোট হাতের এম, এই যে দুটো ভর, বড় হাতের এম ছোট হাতের এম, দুটো ভর। অনেকে ভাই বড় হাতের এম কোনটা ছোট হাতের এম কোনটা, এটা কেমন বুঝবো? এটা বোঝারই দরকার নাই। তুমি যদি মনে করো ভাই আমি 16 কেজিকে স্থির রেখে 10 কেজিকে কাছে নিয়ে আসলাম, যে কাজ 10 কেজিকে স্থির রেখে 16 কেজিকে কাছে নিয়ে গেল, সেই একই কাজ, একই কাজ। কেন? কারণ দেখো, যদি তুমি মনে করো যে ভাই আমি ভর এটাকে এটাকে স্থির রেখে এটাকে কাছে নিয়ে যাব, কোনো সমস্যা নেই, তাহলে কি হবে? এম দুইটা উল্টাপাল্টা হয়ে যাবে, কিন্তু গুণ ফল না, বড় এম ছোট এম গুণ। তুমি বলো 16 গুণ 10 বেশি না 10 গুণ 16 বেশি, বলো, এটার অ্যান্সার আমি চাই, বলো 16 গুণ 10 বেশি না 10 গুণ 16 বেশি? তাহলে এখানে সেম থাকবে। তাহলে সূত্র এটা সুন্দর করে মুখস্থ রাখতে পারো, সবসময় মাথায় রাখবা R1 হচ্ছে আদি, আদি দূরত্ব, আর R2 হচ্ছে শেষ দূরত্ব। এটাই হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, সরি এটা হচ্ছে এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃত কাজ, এটা কিন্তু এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজ, মহাকর্ষ বল দ্বারা না, এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজ। তাহলে এই কৃত কাজের মানটা এবার জি এর মান 6.673 ইন্টু 10⁻11, বড় এম 16, ছোট এম 10, 1/R1, R1 6 মিটার আগে, 1/R2 4 দিয়ে এবার এখান থেকে কৃত কাজটা বের করে নিবা, যা আসে। ডান? দাদা যদি 4 মিটার থেকে 6 মিটারে নিয়ে যেতাম তাহলে হ্যাঁ, তখন এই যে R2 এর মানটা হইতো 6 মিটার, R1 এর মানটা হইতো 4 মিটার। বললামই তো আদি শেষ, আদি শেষ, আদিটা R1 শেষটা R2। এবার কই থেকে কই নিয়ে যাবা অত কিছু আমি জানি না, ঠিক আছে? কোথায় থেকে কোথায় নিয়ে যাবা অত কিছু আমি জানতে চাই না, বুঝতে পেরেছো? আর একটা ছোট্ট ম্যাথ করব, হ্যাঁ যা আসবে আসবে, এই বক্সের মধ্যে মান বসাবো, মাইনাস আসলে আসবে। আর একটা ম্যাথ করব, 4 নম্বর। 4 নম্বর বলা হচ্ছে যে একটি ত্রিভুজের সরি প্রশ্নটার মান ভুলে গেছি, মানগুলা ভুলে গেছি, বয়স হয়ে গেছে তো কি করবো বলো। 800 600 0.25, ওকে। আটশো 600 0.25, হ্যাঁ 800 কেজি ও 600 কেজি
দুটি ভর বস্তুর মধ্যবর্তী দূরত্ব, দুটি ভর বস্তুর মধ্যবর্তী দূরত্ব 0.25 মিটার। 800 কেজি থেকে পি বিন্দুর দূরত্ব, পি হচ্ছে এমন একটা বিন্দু, পি বিন্দুর দূরত্ব 0.20 মিটার এবং 600 কেজি হতে 600 কেজি হতে পি বিন্দুর দূরত্ব 0.15 মিটার। কোশ্চেন নম্বর 1, পি বিন্দুতে প্রাবল্য কত? আর কোশ্চেন নম্বর 2, পিতে মহাকর্ষ বিভব কত? মহাকর্ষীয় বিভব কত? প্রাবল্য আর বিভবের ম্যাথ হিসাব করতে হবে, মান হিসাব করতে হবে, মাথায় রাখতে হবে প্রাবল্য ভেক্টর রাশি, বিভব স্কেলার রাশি। তাহলে কি বলছে দেখো, 800 কেজি 600 কেজি ভরের দুটো বস্তু, তাদের মধ্যকার দূরত্ব 0.25 মিটার। তাহলে আমরা একটু চিত্র আঁকি। একটা বস্তু, একটা বস্তু, এটা 800 কেজি আর এটা 600 কেজি, এদের মধ্যকার দূরত্ব 0.25 মিটার। এবার পি এমন একটা বিন্দু যে পি বিন্দুর দূরত্ব 800 কেজি থেকে 0.20 মিটার। আচ্ছা, পি বিন্দুর দূরত্ব ধরো এটা, যে পি বিন্দু ধরো এখানে, এটা ধরো পি বিন্দু, 800 কেজি থেকে 0.20 মিটার। আমি আমার মতো করে এঁকে নিচ্ছি। 600 কেজি থেকে দূরত্ব বলতেছে 0.15 মিটার। পি একটা বিন্দু যার দূরত্ব 800 কেজি থেকে 0.20, 600 কেজি থেকে 0.15 মিটার, ঠিক আছে? এবার আমাদের কি বলছে, পি বিন্দুতে প্রাবল্য কত? এই যে পি বিন্দু, পি বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। তাহলে মনে মনে সেখানে কি ধরতে হবে, 1 কেজি ভর। প্রাবল্য বের করার জন্য 1 কেজি, 800 কেজি পি বিন্দুতে ওই 1 কেজি ভরের বস্তুটাকে তার দিকে টানবে, তাহলে প্রাবল্য E1। 600 কেজি 1 কেজি ভরের বস্তুকে আকর্ষণ করে তার দিকে টানবে, তাহলে এটা হচ্ছে প্রাবল্য E2। E1 আর E2 এর মান এবার কিন্তু আলাদা, E1 আর E2 এর মান এবার কিন্তু আলাদা। দেন এবার লব্ধির হিসাব করতে হবে। E1 ইকুয়াল টু জি, এটাকে ধরো আমরা M1 বললাম, হ্যাঁ, এটাকে আমরা M2 বললাম। তাহলে জি M1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে মান জি M1 এর মান 800 ডিভাইডেড বাই 0.20 তার স্কোয়ার। জি এর মান আমরা লাস্টে গিয়ে বসাবো, তাই এখন বসাচ্ছি না। 800 ভাগ 0.20 স্কোয়ার। তাহলে সায়েন্টিফিকে লিখলে 2 × 10⁴ জি এত নিউটন পার কেজি। এটা E1। সেম একইভাবে E2 আসো, E2 হচ্ছে জি M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। জি M2 হচ্ছে 600 কেজি, 600 তার থেকে দূরত্ব 0.15, তাহলে 0.15 এর স্কোয়ার, তাহলে 600 ভাগ 0.15 এর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 2.667 × 10⁴ এত নিউটন পার কেজি। ওকে, এত জি, এই যে জি বসাইতে হবে, জি এত জি, জি এর মান লাস্টে বসাবো, এত নিউটন পার কেজি। ঠিক আছে, তুমি যদি জি এর মান বসাই দিতে চাও বসাই দিতে পারো, আমার কোনো আপত্তি নাই, বসাই দিতে পারো। তাহলে E1 E2 হইলো। এবার লব্ধি হিসাব করতে হবে। ভাই লব্ধি হিসাব করতে গেলে লাগবে মধ্যবর্তী কোণ। এই কোণটা আমরা জানি না, এই কোণটা জানলেই কিন্তু লব্ধি বের করতে পারবো। এই যে লব্ধি প্রাবল্য, এটা হচ্ছে ই। বলো কোণটা কত? কোণটা কত? কোণটা কত? কোণটা হচ্ছে দেখো 0.25 তার স্কোয়ার করো, আর 0.20 তার স্কোয়ার প্লাস 0.15 তার স্কোয়ার দিলে যেটা আসবে সেটা 0.25 এর বর্গের সমান। এবার বলো কোনটা কত? 90 ডিগ্রি। ভাই আপনি তো মনে করেন যে সুপার চালাক হয়ে গেছেন, যে এইটার বর্গ এইটার বর্গ এইটার বর্গ যোগ করে এটার বর্গের সমান। ওকে, তাহলে পিথাগোরাস 90 ডিগ্রি। আচ্ছা, যদি ম্যাথে এখানে 26 থাকতো তাহলে তাহলে ভাই আপনি কি করতেন? তাহলে এত চালাক হইলে তো লাভ নেই, ঠিক আছে?
তাহলে তো এত চালাক হয়ে লাভ আছে বলো? তাহলে তখন আমাদের কি করতে হবে? তখন আমরা যেটা করবো, আমরা সবসময় সেটা করবো, কোজাইন সূত্র খাটাবো। 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোণ বের করার সূত্র হচ্ছে কোজাইন সূত্র। ধরো এই কোণটা আলফা, তাহলে কজ আলফা ইকুয়াল টু এরকম একটা দাগ দিব, কোণের বিপরীত বাহু -0.25 এর স্কোয়ার, বাকি দুইটা বাহু 0.20 স্কোয়ার 0.15 স্কোয়ার, এবার 2 ইন্টু 0.20 0.15। বোঝা গেছে? কজ আলফা ইকুয়াল টু কোণের বিপরীতটা, কোণের বিপরীত 0.25 স্কোয়ার, ঠিক আছে, কোণের বিপরীতটা 0.25 স্কোয়ার, আর তারপরে এই বাহুর স্কোয়ার এই বাহুর স্কোয়ার, এই যে দুইটা স্কোয়ার, 2 ইন্টু বাহু ইন্টু বাহু, তাহলে এটা হচ্ছে 0। তাহলে কজ আলফা এটা ইকুয়াল টু 0। এবার তাহলে আলফা কত? আলফা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অতএব লব্ধি প্রাবল্য ই √, E1 স্কোয়ার E2 স্কোয়ার 2 E1 E2 কজ আলফা। মান বের করতে পারবা না এখন? এটা তো আর লাগবেই না। তাহলে √, পিথাগোরাস, এই যে এই দুইটার 2 ইন্টু 10⁴ g তার স্কোয়ার প্লাস 2.667 ইন্টু 10⁴ g তার স্কোয়ার দিয়ে এখান থেকে আশা করি মান বের করতে পারবো আমরা। পারবো না? বলো। ঠিক আছে, বোঝা গেছে? এবার পিতে মহাকর্ষ বিভব, বিভব বের করা দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। বিভব বের করা দুনিয়ার সহজ, প্রাবল্য বের করা একটু কঠিন, কিন্তু বিভব বের করা সহজ, কারণ বিভব হচ্ছে সরাসরি যোগ, V1 + V2 সরাসরি বিভব যোগ, বিভব বের করা সরাসরি বিভব যোগ, শেষ। V1 + V2। তাহলে আসো V1 + V2, তাহলে V1 - GM1 ডিভাইডেড বাই R1 আর -GM2 ডিভাইডেড বাই R2, তাহলে মাইনাস জি এর মান 6.673 ইন্টু 10⁻11 10⁻11, জিটা কমন নিয়ে নিলাম। M1 এর মান 800 ডিভাইডেড বাই R1 0.20, তারপরে প্লাস, কারণ আমরা মাইনাস তো কমন নিয়ে নিছি, এই কারণে মাঝখানে প্লাস 600 ডিভাইডেড বাই 0.15 দিয়ে এবার হিসাব করো যা আসে, বক্স এত জুল পার কেজি। ঠিক আছে, আজকের মতো বিদায়, আমরা পরের দিন ম্যাথ করব। ঠিক আছে, ম্যাথ আমরা এখনো করি নাই আসলে। বিভব সরাসরি যোগ কেন ধরে একটা আছাড় দিব, কিন্তু এখন মানে সারা রাত ধরে রামায়ণ পড়ে এখন সকালবেলা বলে সীতা কার বাপ, সীতা হইলে কারো মা হবে, বাপ কেন হবে? হ্যাঁ, বলছে বিভব কেন যোগ হইলে? আরে স্কেলার রাশির হিসাব কেমনে হয়? ভেক্টর রাশির হিসাব ভেক্টর নিয়মে লব্ধি করতে হয়, আর স্কেলার রাশির হিসাব বিভব স্কেলার রাশি, তাহলে এই পয়েন্টের বিভব, এই পয়েন্টের বিভব হবে এর জন্য বিভব, এর জন্য বিভব, দুটো বিভবের যোগ, টোটাল বিভব। হয়েছে? ঠিক আছে, ওকে। দাদা মাইকটা অন করবেন। দাদা কয়টা ক্লাস লাগবে আজকে? কত হলো? 6, 7, 8, 9, 10 তো লাগবেই। ওকে, টাটা, ভালো থাকো। ও সবাইকে নববর্ষের শুভেচ্ছা। হ্যাঁ, সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সবাই নতুন বছর ভালো কাটুক, পুরনো বছরও ভালো কেটে যাক। টাটা।